সয়াবিন তেলের দাম বৃদ্ধি ও বাজারের প্রভাব নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদ, 4 টাকা বেড়ে প্রতি লিটার বোতলজাত তেলের দাম 199 টাকা নির্ধারণ হয়েছে। তো এক রাতের ব্যবধানে বাজারে কি পরিস্থিতি দেখছেন? আর আগে মজুত রাখা বোতলজাত সয়াবিন তেল কি পূর্বের দামে পাচ্ছেন ক্রেতারা? দেখুন, ঠিক আপনার এই বিষয়টা কিন্তু আমি জানতে চেয়েছিলাম এখানে যারা বাজার করতে আসে। যদিও আজকে বৃহস্পতিবার কর্মদিবস বলে একটু ক্রেতা সমাগম ছুটির দিনের তুলনায় কিছুটা হলো কম। আমি এই মুহূর্তে যদি রাজধানী কারণ বাজারের চিত্রটা দেখাই, অর্থাৎ গতকালকে যে লিটারে 4 টাকা বেড়েছে 199 টাকা। এটা কিন্তু গত বছর 7 ডিসেম্বরের পরে গতকালকে দামটা বললো। যদিও গত 4 মাস ধরে যারা বিপণন প্রতিষ্ঠান তারা কিন্তু সরকারকে চাপে রেখেছিল দাম বৃদ্ধির জন্য, এবং এরা গত মাসেও কিন্তু আনুষ্ঠানিকভাবে সমিতি থেকে চিঠি দিয়েছিল সরকারকে এই দাম বৃদ্ধির জন্য। আর বাজারে যদি প্রভাবটা বলি, সেক্ষেত্রে নতুন দামের তেল বাজারে কিন্তু এখনো আসে নাই। যারা খুচরা বিক্রেতা তারা বলছে আজকে রাত অথবা আগামীকালকের মধ্যে নতুন দামের বোতলগুলো বাজারে আসবে, তখন তারা সেই দামে বিক্রি করবে। আর সরবরাহের ব্যবস্থা যদি কেমন বলা হয়, তারা বলছে যে এখন দাম বৃদ্ধি পারে, সরবরাহ ব্যবস্থাটা ভালো, এবং ইতিমধ্যেই কিন্তু যারা ডিলার রয়েছে কোম্পানি তারা কিন্তু তাদের কাছ থেকে অগ্রিম বাবদ যে অর্ডারটা সেটা কিন্তু আগের তুলনায় বেশি নিচ্ছে। অর্থাৎ আগে তারা যে পরিমাণ তেল চাহিদা অনুযায়ী অর্ডার দিত সেই পরিমাণ তেলই তারা দিবে দাম বৃদ্ধির ঘোষণা আসার পরে। অর্থাৎ বলা যায় যারা খুচরা বিক্রেতা তারা বলছে যে আসলে এই যে দাম বৃদ্ধির জন্য যে পাইতারাটা সেটার জন্য এই কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। আর যদি দামের বিষয়টা বলা হয়, সেক্ষেত্রে যে আগের যে তেলটা অর্থাৎ সেই আগের দামে বিক্রি হচ্ছে পুরনো মূল্যের যেটা, অর্থাৎ 5 লিটারের বোতল 155 টাকা, এবং যেটা 1 লিটার 195 টাকা লিটারে বিক্রি হচ্ছে। আর কয়েকজন ক্রেতার সাথে কথা হয়েছিল, তারা মানে সামগ্রিক অর্থে তারা ক্ষোভ জানিয়েছে যে সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় না। তারা বাজারে যে এরকম কারসাজি করে মানুষকে জিম্মি করে বাড়তি মুনাফা করছে সেটার কোনো পরিবর্তন তারা দেখতে পাচ্ছে না। অর্থাৎ আর বলছে যে বাজারে নজরদারি সরকারি ভাবে কাগজে কলমে থাকলেও বাস্তবে তার কোনো প্রভাব নাই। আমরা কিন্তু যদি বলা হয় যে গত বছরে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত টিম আমরা বাজারে দেখতাম, বলা যায় যে চলতি বছর থেকে সেই ধরনের কোনো কার্যক্রমও কিন্তু লক্ষ্য করা যায় না। সুতরাং আসলে বলা যায় মানুষ আসলে হতাশ যে এই দাম বৃদ্ধি নিয়ে। এমনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে প্রতিটা জিনিসের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, তার উপরে ভোজ্য তেলের দাম বৃদ্ধি তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে, এবং এর পাশাপাশি সামনে যে ঈদ রয়েছে সেটাও তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এই অবস্থায় সরকারকে সিন্ডিকেট ভেঙে শক্ত হাতে বাজারে যাতে সরবরাহ ব্যবস্থা ঠিক থাকে, কেউ যদি বাড়তি মুনাফা না করতে পারে সেই বিষয়ে শক্ত হাতে পদক্ষেপ নিতে বলেছে। আর এর পাশাপাশি যদি বলা হয়, সেক্ষেত্রে পুরনো তেলের বিষয়টা কিছুটা হলেও সংকট রয়েছে। অর্থাৎ যারা বিক্রেতা তারা যে আগের দামের তেলটা তারা পরিচিত কাস্টমার বা ক্রেতা ছাড়া বিক্রি করতে চাচ্ছে না। নতুন কোনো কাস্টমার অপরিচিত হলে তাদেরকে সেই পুরনো দামের তেলটা দিতে অনীহা প্রকাশ করছে। যদিও বলা হয় এক কথাই মূল্য যা ভোজ্য তেলের দাম বৃদ্ধির ফলে নতুন দামের তেল এখনো বাজারে আসে না, পুরনো দামে বিক্রি হচ্ছে, তবে পরিচিত ছাড়া তারা বিক্রি করছে না। কিছুটা অস্থিরতা রয়েছে। মূলত এই ছিল রাজধানী বাজার পরিস্থিতি থেকে সবশেষ। কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।